আরে এত সাদা রুটি, এটা কি ময়দার নাকি? আরে না না, ময়দা ছাড়াও সাদা রুটি হয়। তাহলে কি এটা চালের রুটি? তাও নয়। চলুন এবার দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখানে আমি নিয়েছি সাবুদানা। আমি এখানে ছোট দানা সাবু নিয়েছি, আপনারা চাইলে বড় দানারও সাবু ব্যবহার করতে পারেন। এখানে একটা রুমাল নিয়েছি। এবার সাবুদানাগুলো ঢেলে পরিষ্কার করে নেব। ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে এইভাবে করলে পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এটাকে ধোয়া যাবে না, তাই এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে এবার সাবুদানাগুলো দিয়ে ড্রাই রোস্ট করে নেব। এরই মধ্যে 3টে ছোট এলাচ দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এবার একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার একটি মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন একদম মিহি পাউডার হয়ে গেছে। এটা যত মিহি হবে রুটিটা ততই সুন্দর হবে। রুটিটা বেলার জন্য কিছুটা গুঁড়ো আমি সরিয়ে রাখছি। বাদবাকিটা অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। নিয়েছি একটা সেদ্ধ আলু। আপনারা দেখে বুঝতেই পারছেন আলুটা যথেষ্ট বড় মাপের ছিল, তাই প্রয়োজন বুঝে আমি অর্ধেকটাই নিয়েছি। এবার সেই সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই আলুটা দেওয়ার ফলে রুটিটা খুবই নরম তুলতুলে হবে। এবারে আলু আর সাবুদানার গুঁড়োটাকে ভালো করে মেখে নেব। কিছুটা পরিমাণে দুধও অ্যাড করছি। দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছিল, আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন। যে কোনো উপবাসের পর আমরা সাবুটাকেই কেন প্রেফার করি জানেন? কারণ এটি দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। সারাদিন উপবাসের পর কিছু খেলে হঠাৎ করে অ্যাসিডিটির একটা সম্ভাবনা থেকে যায়, কিন্তু এই সাবু হজম শক্তি বাড়াতে সাহায্য করে আর তার সাথে শরীরকেও ঠান্ডা রাখে। ডোটা তৈরি হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব।
10 মিনিট পর ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি। এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে সেই সাবুদানার গুঁড়োটা দিয়ে রুটিটা বেলে নেব। একটা কথা বলে রাখি, আপনারা যতই ভালো করে ডোটা বানান না কেন, বেলার সময় রুটির চারপাশে এইভাবে ফেটে যাবে। রুটিটা বেলা হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়ে গোল করে কেটে নেব, যাতে দেখতে সুন্দর লাগে। একইভাবে বাকি রুটিগুলো বেলে নেব। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। চলুন এবারে রুটিগুলো সেঁকে নেওয়া যাক। দেখুন কত সুন্দর নিজে নিজেই ফুটবলের মতন ফুলে উঠেছে। দেখুন প্রত্যেকটা রুটিই ফুলছে আর একদম সাদা ধবধবে। ব্যাস সবকটা ভাজা হয়ে গেছে। মেয়ের টিফিনের জন্য রুটিগুলো তো রেডি। এবার রুটির সঙ্গে খাবার জন্যও তো কিছু বানাতে হবে। একটা রুটি আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর সুন্দর একটা ফ্লেভারও এসেছে। ওই যে এলাচ দিয়েছিলাম না, তার জন্য। রুটির সাথে যে রেসিপিটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো। কুমড়োটাকে ঠিক আমি এভাবে কেটে নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে কুমড়োগুলোকে এভাবে চিড়ে দিচ্ছি। এতে করে মশলাটাও ভিতর অবধি পৌঁছাবে আর দেখতেও খুব সুন্দর হবে। দুপিঠটা ঠিক একইভাবে চিড়ে নিতে হবে। এবার একটি ফ্রাইং প্যানে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে কুমড়োগুলো দিয়ে ভেজে নেব।
সামান্য একটু নুন দিয়ে দেব। যেহেতু গতকাল শিব চতুর্দশী ছিল, আজও চতুর্দশী লেগে আছে, তাই এই রান্নায় আমি হলুদ ব্যবহার করছি না। ঢাকা চাপা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কুমড়ো একটি অত্যন্ত পুষ্টিকর, সহজপাচ্য এবং সাত্ত্বিক সবজি। তবে কুমড়ো উপবাসের পরে অপেক্ষা উপবাসের আগের দিন খাওয়া বেশি উপকারী, কারণ কুমড়োর পুষ্টিগুণ উপবাসের সময় শরীরে ভরপুর শক্তি যোগায়। এবার ঢাকা দিয়ে আরেক পিঠ ভেজে নেব। এবারে কুমড়োগুলোকে একটু সাইড করে ওই তেলেই দিয়ে দেব একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। এটা কিন্তু বহু পুরনো একটি সাবেকি রেসিপি, আর স্বাদ একেবারে অমৃতের সমান। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রাখবো। টমেটোগুলোকে একটু গলিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু পোস্ত বাটা। ব্যাস, আর কিছুই লাগবে না। যে কোনো উপোস বা নিরামিষের দিন এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর দেখলেন তো, বেশি সময়ও লাগে না। এবার একটুখানি জল এড করে দেব। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই আমি এখানে একটু গুড় অ্যাড করে দিলাম। আর 1 মিনিট মতন ঢেকে রাখলে রান্না কমপ্লিট। ব্যাস, রেসিপি আমার কমপ্লিট। চলুন এবার টিফিন বক্সটা গুছিয়ে নেওয়া যাক। বাজারে কিন্তু নকল সাবুদানাও কিনতে পাওয়া যায়, তো প্রশ্ন হচ্ছে চিনবেন কি করে? একটুখানি সাবুদানা জলের মধ্যে ভিজিয়ে দেবেন। যদি আসল সাবুদানা হয় তাহলে সেটা ফুলে বড় হয়ে যাবে আর জলটা পরিষ্কার থাকে। নকল হলে সেটা জলের মধ্যে গুলে যায় আর জলটা কিন্তু ঘোলাটে হয়ে যায়। এইভাবেই বুঝে যাবেন যে আসল সাবুদানা কোনটা আর নকল কোনটা। মেয়ে যেহেতু অনেকটা টাইম বাইরে থাকে, খাওয়া দাওয়ার টাইমে ঠিক থাকে না, তাই আমি টিফিনের সাথে সবসময় এই রকম ড্রাই ফ্রুট অ্যাড করে দিই। তো বন্ধুরা, আজকের আমার এই দুটো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।